পৃথিবীতে মানুষের মতো এত সুন্দর কোন সৃষ্টি আল্লাহ বানান নাই। আল্লাহ বলেন লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আমি মানুষকে সুন্দর অবয়ব দিয়ে বানাইলাম, চমৎকার সৌন্দর্য দিয়ে আমি মানুষ বানাইছি। এই মানুষ আমাকে সেজদা দিবে, এই মানুষ আমি আল্লাহর জিকির করবে, এই মানুষ আমি আল্লাহর গুণকীর্তন করবে। আল্লাহ মানব জাতি বানানোর আগে ফেরেশতাদেরকে ডাক দিলেন, এ ফেরেশতারা, ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা, পৃথিবীতে আমি আল্লাহ খলিফা পাঠাবো। ফেরেশতারা বলল, ও রব, এমন খলিফাকে আপনি দুনিয়াতে পাঠাবেন, আতাজালু ফিহা, তারা ওই দুনিয়ার ভিতরে যাইয়া মাইয়ুফসিদু, ফাসাদ বাঁধাবে, মারামারি করবে, কাটাকাটি করবে, দাঙ্গা হাঙ্গামা করবে, ওয়াসফিকুদ দিমা, তারা রক্তপাত করবে। আল্লাহ ফেরেশতারা কিন্তু বলেন, আল্লাহ তারা নামাজ পড়বে না, রোজা রাখবে না, যাকাত দিবে না, হজ করবে না, এই কথা বলে নাই। বলছে ওয়াসফিকুদ দিমা, তারা রক্তপাত করবে এবং তারা ফাসাদ বাঁধাবে, অশান্তি বিশৃঙ্খলা করবে। পৃথিবীর ভিতরে তারা অশান্তি বাঁধাবে, বিশৃঙ্খলা করবে, মারামারি দাঙ্গা হাঙ্গামা বাঁধাবে। এই জাতিকে তুমি পৃথিবীতে পাঠাবা। রব্বুল আলামিন ওয়া নাহনু, আমরাই তো মুসাব্বিহ, তোমার তাসবিহ দরকার হয় আমরাই করি, বিহামদিকা, হাম তো আমরাই করি, ওয়া নুকাদ্দিসু লাক, পবিত্রতা আমরাই বর্ণনা করি। আল্লাহ জবাব দিলেন, ক্বালা ইন্নী আ'লামু মা লা তা'লামুন, আমি যা জানি তোমরা তা জানো না। কারণ আমার রব জানে এই মানব জাতির ভিতরে আল্লাহ তার পেয়ারা হাবিবে দুনিয়াতে পাঠাবে। কথা কন্যা কেন, ঠিক কিনা? এই মানব জাতির ভিতরে আল্লাহ তার রাসূল পাঠাবে, এটা ফেরেশতারা জানতো না। এই মানব জাতির ভিতরে রাসূল আসবে, ফেরেশতারা জানতো না। এই মানুষের সাথে আল্লাহর প্রেম হবে, ফেরেশতারা জানতো না। এই মানুষের সাথে আল্লাহর প্রেম হবে, ফেরেশতারা জানতো না। এই মানব জাতির ভিতরে আল্লাহ আখিরি নবী পাঠাবে, ফেরেশতারা জানতো না। সেই জন্য আমার আল্লাহ এই মানব জাতির ভিতরে রহমতের নবী আল্লাহ পাঠাইলেন। আমার দেশে একদল ভাইরা ব্যাখ্যা করে নবী মাটির মানুষ বিধায় নবীর দাম বাড়ছে, নাউজুবিল্লাহ। মাটির মানুষের জন্য নবীর দাম বাড়ে নাই, নবীকে মাটির মানুষের ভিতরে পাঠানোর জন্য এই মানব জাতির দাম বাড়ছে। কথা কোন ঠিক কিনা? নবীর কারণে আমাদের দাম বাড়ছে, মাটির মানুষের কারণে রসুলের দাম বাড়ে নাই। নবীর কারণে আমাদের মর্যাদা বাড়ছে। সূত্রে ভুল করছে, ওরা বুঝে নাই। আমাদের কারণে নবীর দাম বাড়ে নাই, রসুলের কারণে আমাদের দাম বাড়ছে। মদিনাতে নবী থাকার কারণে মদিনার দাম বাড়লো, নবীর কারণে মদিনার দাম বেড়ে গেল, মদিনার কারণে রসুলের দাম বাড়ে নাই। আহা, মদিনার এমন দাম বাড়লো, মদিনার ইমাম মালিক 80 বছর ওই মদিনায় জুতা পরেন নাই, থুতু ফেলেন নাই, পায়খানা পেশাব করেন নাই। একবার জোরে বলা যাবে আল্লাহু আকবার? না না না, চিৎকার করে জোরে বলেন আল্লাহু আকবার। জিজ্ঞেস করা হয়, ইমাম মালিক 80 বছর ধরে মদিনার ভিতরে পায়খানা পেশাব করলেন না, থুতু নিক্ষেপ করলেন না, জুতা পরলেন না, কারণ কি, কোন দলিলে? ইমাম মালিক জবাব দিলেন, দুনিয়ার মানুষ তোমরা জানো এই মাটির মধ্যে কে ঘুমানো আছে? এই মাটির মধ্যে কে ঘুমানো জানো নি? এই মাটির মধ্যে যিনি ঘুমানো তিনি আল্লাহর প্যারা মেহবুব, তিনি আল্লাহর হাবিব,
আমি ইমাম মালিকের কলিজার মধ্যে কি করে সাহস হয় এই মদিনার মধ্যে জুতা স্যান্ডেল পাই দিব, আমার জীবন চলে যাবে কিন্তু কখনোই মদিনার মাটির সাথে বেয়াদবি করতে পারবো না। চিৎকার মেরে বলেন না ইয়া রাসূলুল্লাহ। আল্লাহ বানাইলেন কত জাতি, হইল না তোর প্রেম প্রীতি, অবশেষে মানুষ বানায় প্রেমের কারণে, প্রেমের ডুরি বান্দরে মদিনার শনে, হায় রে প্রেমের ডুরি বান্দরে মদিনার শনে। সালাতুন ইয়া রাসূলুল্লাহ, সালামুন ইয়া হাবিব, আহা সালাতুন ইয়া রাসূলুল্লাহ। এই মানুষের সাথে আল্লাহর প্রেম হয়েছে, খোদার প্রেম হয়েছে, আমার রাসূলের সাথে উম্মতের প্রেম হয়ে গেল। যে উম্মত নবীর সাথে প্রেম করলো ওই উম্মত কপালওয়ালা উম্মত, বুলন্দ নসিবওয়ালা উম্মত। ওই উম্মত দুনিয়াও জয় করলো, আখিরাতেও জয় করলো। আল্লামা ডক্টর ইকবাল এই জন্য লিখেছেন, মগজ করা রুহে ঈমান জানে দিন, হাসতে হবে রহমাতুল লিল আলামিন। কোরআনের মগজ বলো রে, ঈমানের রুহু বলো রে, ধর্মের প্রাণ বলো রে, আমার রাসূলের মহব্বত ছাড়া কোরআনের কোনো সারমর্ম হতে পারে না। আমার নবীর মহব্বত ছাড়া কোরআনের তাফসীর হতে পারে না। যারা কোরআনের তাফসীরের কথা বলে রাসূলের ইজ্জতের চাদর ধরে টানাটানি করে, আমার নবীর শান ছোট ছোট করে দেখে, তারা অন্তত মুফাসসিরে কোরআন হতে পারে না। সব শয়তানের দালাল, হাত উঁচা করে বলেন ঠিক কি না? ও কিসের মুফাসসির? আজারে বাজারে পৃথিবীর কোন মুফাসসির আমার রাসূলের ইজ্জতের চাদরে হাত দেয় নাই। পৃথিবীর কোন মুহাদ্দিস আমার নবীর ইজ্জতের চাদরে হাত দেন নাই। পৃথিবীর কোন মুফতি আমার রাসূলের ইজ্জতের চাদরে হাত দেন নাই। তারা জানতেন রাসূল কারীমের শান ছোট করে বলে দিয়ে আখিরাত আমরা বরবাদ করতে পারবো না, কারণ তারা বড় বড় বিজ্ঞ বিজ্ঞ উলামা ফুদালা ছিলেন। ইমামুল আযম আবু হানিফা 7 দিন পর্যন্ত মদিনাতে থাকলেন, 7 দিন পরে বিদায় হয়ে আসবেন। ইমাম মালিক তখন মদিনার ইমাম। কত বড় বড় ইমাম দেখেন, তারা লক্ষ লক্ষ হাদিসের হাফেজ ছিলেন। আহারে কত বড় আশিক ইমাম মালিক, 80 বছর মদিনায় জুতা স্যান্ডেল পরেন না, এত বড় ইমাম। মালিক ডাকতে বলতেছে, ইমামুল আজম ডাকতে বলেন, ইমাম মালিক বিদায় দেন, আপনার মদিনা থেকে আমি চলে যাচ্ছি। বলল, হুজুর কত মানুষ মদিনা এসে থাকতে চায়, আপনি ইমাম আজম মদিনা থেকে চলে যেতে চান, কারণ কি? বলে, ভাই রে আমি তো একজন মানুষ, বেঁচে থাকাটা আমার জন্য কষ্টকর হচ্ছে। বলে, হুজুর মদিনাতে আপনার কিসের কষ্ট বলেন? বলে, আজকে 7 দিন হলো আমি পায়খানা পেশাব করি না। একসাথে বলেন আল্লাহু আকবার। বলে, হুজুর 7 দিন হলো পায়খানা পেশাব আপনি কেন করেন না? বলে, ইমাম মালিক রে, তোমার যে রোগে ধরছে আমার একই রোগে ধরছে। ইমাম মালিক, তুমি তো জানো যে মাটির মধ্যে রাসূল ঘুমায়, ওই মাটির মধ্যে আমি কি করে পায়খানা পেশাব করি বলো? আপনি আদব দেখছেন, শানের সালাতে তাজিম দেখছেন, আর আমার দেশের ভাই সাহেবরা দলিল খুঁজে, আর খালি আমরা খালি বেদাতি বেদাতি বলে শিক্ষের পাত্তি পাত্তি গলা শুকিয়ে ফেলছে। একবার কি ঘটা কর না কেন, শিক্ষের ভর্তি ভর্তি গলা শুকিয়ে ফেলছে, খালি চা খাওয়া লাগে গলা ভিজিয়ে তুলি। বেদাতি 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 বলতে 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 বলে শিক্ষার পাত্তি পাত্তি গলা শুকিয়ে ফেলছে। ইমাম আযম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি ডাকতে বলেন, ইমাম মালিক
মদিনাতে থাকার আর সুযোগ আমার নাই। 7 দিন হলো মদিনার মাটির ভিতরে আমি পায়খানা পেশাব সারি না। বলে হুজুর তাহলে আপনি খান কি, কি খেয়ে বেঁচে আছেন? বলে 7 দিনে মাত্র 7টা খেজুর দানা খেয়ে বেঁচে আছি আমি। 7 দিনে মাত্র 7টা খেজুর দানা খেয়ে খেয়ে বেঁচে আছি। বলে আর কি খান? তৃষ্ণা কেমনে নিবারণ করেন? বলে পানিগুড়ি হাতের মধ্যে নিয়ে আর্দ্রতা নিয়ে চেটে চেটে কোন রকম জিহ্বাটাকে ভিজায় রেখে কলিজা ঠান্ডা করে রাখছি, পেশাব যাতে না আসে। আজকে 7 দিন আমি পায়খানা পেশাব করি না, বেশি দিন থাকলে আমার বাঁচা সম্ভব হবে না। বিদায় দাও রে ইমাম মালিক, মদিনা থেকে বিদায় হয়ে যাচ্ছি। আহা আমি আর থাকতে পারলাম না, কষ্ট হচ্ছে। শানে রাসালাতে হাবিবে কিবরিয়ার প্রতি আদব দেখাইতে যাইয়া একজন আশিক রাসূল, এত বড় ইমাম, এত বড় আলেম, আহা 40টা বছর একটানা ফজরের নামাজ পড়েছেন। এশার যদি 100 বারের মতো আল্লাহর সঙ্গে স্বপ্নে যার দিদার হয়ে গেল, তিনি আল্লাহর নবীর সঙ্গে এত বড় আদব দেখাইতে পারল। এই জন্য আমরা সুন্নিরা ইয়া নবী সালাম আলাইকা বলার পরে আমরা আর বসে থাকতে পারি না, আমরা সবাই দাঁড়ায় যাই। কোটি কোটি মানুষ যদি বেদাতি বলে বলুক, আমরা সুন্নিরা বসে থাকতে পারবো না। কথা বলেন ঠিক কিনা? বসে থাকা আমাদের পক্ষে সম্ভব না। কোটি কোটি মানুষ যদি বেদাতি বলে বলুক, বসে থাকার সুযোগ আমাদের নাই, আমরা বসতেই পারবো না, বসার সুযোগ আমাদের নাই। সবকিছু শুধু দলিল দিয়ে হয় না, বিবেক দিয়ে বোঝা লাগে। শুধু দলিল দিয়ে হয় না, বিবেক দিয়ে বোঝা লাগে। এই জন্য হৃদয়ের গভীর থেকে উপলব্ধি করাটাই হলো জরুরি। অন্তর থেকে যদি না বুঝেন গো, বোঝানো সম্ভব না। আল্লাহ রাব্বুল আলামিন ডাকতে বলেন, এ বান্দা, তোমার সুন্দর অবয়ব দিয়ে বানাইলাম। এই মানুষ আল্লাহ বানাইলেন প্রেম করার জন্য। এই মানুষের ভিতরে ওলির জন্ম হয়, কাউসের জন্ম হয়, কুতুবের জন্ম হয়। ফেরেশতারা আপত্তি করল, কিন্তু আপনারা আজ মাহফিলের মধ্যে বসে আছেন, এই বসে থাকার জন্য আল্লাহ আমাদের উপরে এতটা খুশি হয়ে গেছেন। আল্লাহ নবী সাহাবী আবু সাঈদ খুদরি বলেন, কোন এক সাহাবীদের মজলিসের পাশ দিয়ে নবী যাচ্ছিলেন। এমন সময় নবীজি জিজ্ঞেস করলেন সাহাবীরা, রে মা জালাসনাকুম, তোমরা এখানে জলসা করতেছো কেন? কি জন্য তোমরা বৈঠকে বসছো? দলবদ্ধভাবে তোমরা বসে বসে কি করো? সাহাবীরা বলেন, নাদু আল্লাহি ওয়া নাহমাদুহু, আমরা আল্লাহর জিকির করি এবং আল্লাহর হাম করি। আল্লাহর জিকির করি, আল্লাহর হাম করি, আল্লাহর জিকির করি, আল্লাহর হাম করি। সাহাবীরা, কেন তোমরা জিকির করো আল্লাহ, কেন হাম করো? আনোয়ার আর মুসলমান, আমরাও এখানে আজ বসে বসে আল্লাহর জিকির করতেছি। কি কথা বলেন ঠিক কিনা? দোয়া আল্লাহর জিকির, দুরূদ শরীফ আল্লাহর জিকির, তাসবিহ আল্লাহর জিকির, নামাজ আল্লাহর জিকির, মাহফিল সাজাইয়া মাহফিলে বসা আল্লাহর জিকির। সাহাবীরা বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা নাদু আল্লাহি ওয়া নাহমাদুহু, আল্লাহর জিকির করি, আল্লাহর হাম করি। সাহাবীদেরকে নবী বলেন, কেন তোমরা জিকিরে বসছো, আল্লাহর হামদে বসছো বলবানি? সাহাবীরা জবাব দিল, ইয়া রাসূলুল্লাহ, আলা মা হাদানা লিদীনিহি, আল্লাহ আমাদেরকে দ্বীন দিয়েছেন, হেদায়েত দিয়েছেন, দ্বীন দিয়েছেন, হেদায়েত দিয়েছেন, এই জন্য আমরা আজ বসে গেছি। হুজুর, ওয়া মান্না আলাইনা বিকা, আপনি নবীর মতো মহান নিয়ামত আল্লাহ আমাদেরকে দিয়েছেন। আপনি নবী না হলে দ্বীন পাইতাম না, ঈমান পাইতাম না, কালেমা পাইতাম না, আল্লাহ চিনতাম না, আখিরাত বুঝতাম না, কবরে আযাব হয় আমরা জানতাম না। কি কথা কর না কেন? ঠিক কিনা? কবরে আযাব হয় জীবনে দেখছেন না? এই একসাথে বলেন, কবরে আযাব হয় জীবনে দেখছেন? বিশ্বাস করছেন কি দিয়ে? রাসূল বলছেন, এই জন্য বিশ্বাস করছি, বিনা বাক্যে। সাদাকা রাসূলুহুন নবিয়ুল কারীম, নবী সত্যবাদী, নবী জীবনে মিথ্যা বলেন নাই। আল্লাহ রাসূল দেখেছেন কবরে আযাব হয়,
রসুল বলেছেন এই জন্য আমরা বিশ্বাস করেছি, তার মানে রসুলের উপরে বিশ্বাস করেছি। কথা বলে ঠিক কিনা? আপনাকে দিন বুঝতে হবে, রসুল চিনতে হবে। এই জন্য কোরআন বলতেছে মাইয়ুতির রাসূলা ফাকাদ আতা আল্লাহ, নবী মানলে আল্লাহ মানা হয়ে যায়। না না, একসাথে বলেন সুবহানাল্লাহ। কথার গুরুত্ব অনেক, ওজন অনেক। আপনি ভাবেন রসুল মানলে আল্লাহ মানা হয়, এটা কত বড় দামি কথা, কত ওজনওয়ালা কথা। আমি বলিনি, আল্লাহ নিজে বলছেন। আল্লাহ কুদরতি জবানের ভাষা, নবী মানলে আল্লাহ মানা হয়ে যায়, নবী ভালোবাসলে আল্লাহ ভালোবাসা হয়ে যায়। এই জন্য আমরা সুন্নিরা নবী নবী করি। কথা কন না কেন? ঠিক কিনা? আর আমাদেরকে ভাইরা বেদাতি বেদাতি কই গাইলে, ওই 7 দিন করে ভ্যাও ভ্যাও করলে আমাদের কিছু যায় আসে টেসে না। কথা কন না কেন? ঠিক কিনা? ওগুলো আমরা কিছু মনে ও কানের ভিতরে ঢুকাই না। দূর সাতা আমরা শয়তানের ইত্তেবা করব না। কথা ঠিক কিনা? শয়তানের ইত্তেবা। কবরে 2টা প্রশ্ন করা হবে, 3টি প্রশ্ন। মুনকারে নেকির আসবে, বলেন আপনারা কি দেখছেন? যিনি দেখেছেন তিনি আমার নবী, রসুলের কথা বিনা বাক্যে আমরা মেনে নিয়েছি। আচ্ছা বলেন, কোরআন শরীফ যা আল্লাহ পাঠাইলেন সাহাবীরা কি দেখছে? না না, কোরআন শরীফ যা আল্লাহ তার নবীর কালবের মধ্যে নিক্ষেপ করেছে, নাজিল করেছে, এটা সাহাবীরা বাহিরের হালত দেখেছে, কিন্তু কোরআন আসতেছে ভিতরের হালত কোন সাহাবী দেখে নাই। রসুল বলেছেন নবী মানা আল্লাহ মানা, নবী মানা আল্লাহ মানা। রসুল বললেন সাহাবীরা শোনো আল্লাহ এক। সাহাবীরা বিনা বাক্যে মেনে নিলেন আল্লাহ এক। নবী বললেন সাহাবীরা মানো, তোমার 2 কাঁধে ফেরেশতা আছে। সাহাবীরা বিনা বাক্যে মেনে নিলেন। কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন। একবার জোরে বলা যাবে আল্লাহু আকবার। এ বান্দা, তুমি যা কিছু করো না কেন, কিরামান কাতিবিন সব জানে। কিরামান কাতিবিন সব জানে। 2 কাঁধে 2 জন ফেরেশতা, জীবনেও কোনোদিন দেখা সাক্ষাৎ হলো না। রসুল বলেছেন, আমরা বিনা বাক্যে মেনে নিয়েছি। এই জন্য আমরা নবী নবী করি। নবী মানলে আল্লাহ মানা হয়, নবী বিশ্বাস করলে আল্লাহ বিশ্বাস করা হয়। যে নবী মানে না সে আল্লাহ মানে না। আল্লাহ মানলেই রসুল মানা হয় না, রসুল মানলে আল্লাহ মানা হয়ে যায়। কি কথা কন ঠিক কিনা? তোরা কে যাবি নবীর নৌকাতে আয়, রূপকাঠির ওই নৌকা খানি, রূপকাঠির ওই নৌকা খানি, নাহি ডুবার ভয়। তোরা কে যাবি নবীর নৌকাতে আয়। এ আনোয়ার আর মুসলমান, খুবই মনোযোগের সাথে কথাগুলি শুনে যাবেন। কিয়ামতের মাঠ কায়েম হবে, আমরা কি কোনোদিন দেখছি? কিন্তু কে বলেছেন? রসুল বলেছেন। সাহাবীরা বিনা বাক্যে মেনে নিয়েছেন। বিশ্বাস এসে গেল আমাদের। দেখেন, আল্লাহ নবী হাতে কলমে শিখাইলেন সাহাবীরা রে, আখিরাত হবে, কবরে আযাব হবে, কবর আছে, সওয়াল জবাব হবে, জান্নাত আর জাহান্নাম আছে, মৃত্যু হবে, আজরাইল আসবে। আমার কাছে কোরআন নাজিল হয়। সাহাবীদেরকে নবীজি বললেন, সাহাবীরা বিশ্বাস করে নিলেন। আহা, কেন বিশ্বাস করলেন? এর পিছনেও কারণ আছে। কারণ জীবনে কোনদিন আল্লাহর নবী
ভুলেও একটা মিথ্যা কোনোদিন বলেন নাই। একবারে জোরে বলা যাবে কি আল্লাহু আকবার। রাসূল মিথ্যা বলেন নাই, মানুষ ঠকান নাই, আমানতের খেয়ানত করেন নাই, ফাহিশা কথা বলেন নাই, জবান দিয়ে কখনো কোনো সময় খারাপ কথা বলেন নাই, খারাপ চিন্তা কখনো অন্তরে উদয় হয় নাই। আল্লাহর নবী কোনোদিন চুল পরিমাণ ডান বাম হরেন নাই, একটু খাতা ভুল নবীর জীবনে হয় নাই। এই জন্য সাহাবীরা বিনা বাক্যে বিনা দলিলে রাসূল মানতেন। নবী মানলে আল্লাহ মানা হয়, নবী তাজিম করলে আল্লাহ তাজিম করা হয়, নবীর জন্য জীবন দিলে আল্লাহর জন্য জীবন দেওয়া হয়, নবীর দল হলে আল্লাহর দল হয়ে যায়। এই জন্য কবরে নামানোর সময় বলা হয় বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ। তোমার নবীর দলে কবরে নামানো হলো, নবীর দলে কবরে নামানো হলো, নবীর দলে কবরে নামানো হলো। তখন এই ফিলিস্তিন, সিরিয়া, লেবানন, এরপরে আপনার জর্দান, এই বিরাট অংশটাকে আগে বলা হতো শাম। এই শামের মূল ব্যবসায়িক সেন্টার ছিল বর্তমানের গাজা। এখানে হযরত সুলাইমান আলাইহিস সালামের রাজ দরবার ছিল, বিরাট বড় প্রাসাদ ছিল। এই বাইতুল আকসাকে কেন্দ্র করে আশেপাশে বিরাট বড় রাজ দরবার ছিল। এখানে উনি সমুদ্র, স্থল, জলচর, জীব, পক্ষী, বাতাস, তাম পৃথিবী তিনি শাসন করতেন। তাম পৃথিবী, মানব জাতি, জিন জাতি, দুইটা জাতিকে উনি শাসন করতেন। পৃথিবীর প্রত্যেকটা ইঞ্চি ইঞ্চি জমিনের বাদশাহী আল্লাহ তাকে দিয়েছেন। ওনার একটা তখ্ত ছিল, সিংহাসন ছিল, এই চেয়ারের মতো না। তখ্তটা এত বিরাট ছিল যে লক্ষ লক্ষ সৈন্য, হাতি, ঘোড়া, অস্ত্র, খাবার দাবার সব ওই তখ্তের মধ্যে নিতে পারতেন। বাতাসকে বলতেন বাতাস এই তখ্ত উড়ান। তেল লাগতো না, মোবিল লাগতো না, ইঞ্জিন লাগতো না, কিচ্ছু লাগতো না। বাতাস ওই তখ্তটা উঠাইয়া উড়াইয়া উড়াইয়া উনি যেখানে যাইতেন ওই আল্লাহর নবী সুলাইমান আলাইহিস সালামের তখ্ত সহ সামন্ত সহ লোক লস্কর সহ ওইখানে চলে যাইতেন। তেলের গাড়ি তেলে চলে, হাওয়ার গাড়ি হাওয়ায় উড়ে, বিনা তেলে চালায় গাড়ি নবী সুলাইমান। আমরা সেই মুসলমান, আমরা সেই মুসলমান। আমরা আমাদের অস্তিত্ব নষ্ট করে ফেলছি, কথা ঠিক কিনা? আমরা আমাদের শক্তিকে নষ্ট করে ফেলছি। বুঝেন তো, আমরা সেই মুসলমান। খাজা বাবা আজমিরি আনা সাগরের পানি একটা ছোট্ট লুটার ভিতরে নিয়ে এসেছিলেন। একসাথে বলবেন আল্লাহু আকবার। পুরো আনার পানি একটা লুটার ভিতরে নিয়ে এসেছিলেন। পৃথিবীর কোন জ্ঞান, বিজ্ঞান, মেধা আবিষ্কার হয়েছে পুরো আনার পানি একটা লুটার ভিতরে আনতে পারবে? একসাথে বলেন পারবে? কিন্তু খাজা বাবা এই অসাধ্যকে সাধ্য করে দেখিয়েছিলেন। সেই দিন হিন্দুরা, সনাতনীরা, বিধর্মীরা বুঝেছিল ঠিক, খাজা বাবা ঠিক। কারণ যেই ঈমান, যেই আকীদা, যেই বিশ্বাস, যেই ইয়াকিন, যেই কোরআন, যেই কিতাব, যেই নবীর উপর ঈমান আনার কারণে খাজা বাবা আনার পানি একটা লুটার ভিতর আনতে পারে। ওই ঈমানই ঠিক, ওই কালেমাই ঠিক, ওই বিশ্বাসই ঠিক, ওই ধর্মই ঠিক, ওই নবী ঠিক, ওই আল্লাহ ঠিক। কারামত দেখাইয়া তারা আল্লাহর কুদরত, রাসূলের প্রতি একই নানাই ছিল। একসাথে বলা যাবে না আল্লাহু আকবার। আজকে আমাদের দেশের ছেলেগুলা পোলাপান 2 দিনের মুফাসসিরে কোরআন খাজা বাবার সমালোচনা করে। 2 দিনের পোলাপান খাজা বাবা গাঁজা খাবা, খাজা বাবা গাঁজা খাবা কেউ ওয়াজ করে। ছি ছি ছি, এটা আতর মুখে দিছে না, মুইতে পেশাব করে ঠিক মতো পানি নিতে পারে না। আহা, আপনি জানেন এদেশের ৭৫ কোটি মুসলমান খাজা বাবার কাছে ঋণী। কথা কন ঠিক কিনা? কত কোটি মুসলমান? ৭৫ কোটি মুসলমান এই জমিনের খাজা বাবার কাছে ঋণী, ঋণী।
খাজা বাবার কাছে ঋণী। উনি না হলে মুসলমানের অস্তিত্বই তো খুঁজে পেতেন না। খাজা বাবার কাছে ঋণী এদেশের কোটি কোটি মুসলমান। ওনাদের কথা প্রশংসা করলে অনেকের শরীরে চুলকা, শরীর খারাপ করে, সব বেদাতি ওয়াজ। এই বেটা, আউলিয়া কেরামের জমিনে আউলিয়া কেরামের কথাই চলবে, কথা বলেন ঠিক কিনা? প্রত্যেকটা ওলির কাছে আমরা ঋণী, প্রত্যেক ওলির কাছে আমরা ঋণী, কথা বলেন ঠিক কিনা? আমরা সবাই ঋণী। ওনার ঋণ আমরা কোনোদিন শোধ করতে পারবো না, কখনোই সম্ভব না। খুবই মনোযোগ দিবেন। হযরত আবু বকর তিনি চলে গেলেন বর্তমান সিরিয়ার গাজার আসকালানে ব্যবসা করার জন্য। নাম ছিল শাম। তখনও কালেমা পড়েন নাই, ঘুমিয়েছেন। স্বপ্নের মধ্যে দেখেন আকাশের চাঁদ, সূর্য হযরত আবু বকরের কোলের মধ্যে আসছে। তিনি চাদর দিয়ে সূর্য এবং চাঁদকে নিজের কোলের মধ্যে জড়িয়ে ধরে রাখছে। স্বপ্ন জেনাতারা না। সহিহ বুখারী, সহিহ মুসলিম, বিভিন্ন কিতাবে কিতাবুল আছে স্বপ্নের আলোচনা আসছে। ওলিদের স্বপ্ন নবুয়তের 46 ভাগের 1 ভাগ। ওলিদেরকে আল্লাহ যে স্বপ্ন দেখান, ওলিদেরকে আল্লাহ ইলহাম করেন। মারহাবা বলবেন না? স্বপ্ন 2 ধরনের, একটা শয়তানের পক্ষ থেকে, একটা আল্লাহর পক্ষ থেকে। যদি কখনো স্বপ্ন ভালো দেখেন তো বলতে পারেন, আর যদি খারাপ স্বপ্ন দেখেন, যে ভালো তদবির করতে পারে না, তাবির করতে পারে না, তার কাছে খারাপ স্বপ্ন কখনো বলবেন না। খারাপ স্বপ্ন যার তার কাছে বলবেন না, যে ভালো তাবির করতে পারবে আপনি তার কাছে বলবেন। কারণ মনে রাখবেন, স্বপ্ন 30 বছর পরে হলেও এটা ফলন আসবে। ইউসুফ আলাইহিস সালাম স্বপ্ন দেখেছিলেন 30 বছর আগে, স্বপ্নের রেজাল্ট এসেছিল 30 বছর পরে। আপনি স্বপ্নকে ছোট করে দেখার সুযোগ নাই। আল্লাহ রাসূল বলেছেন, উম্মত যদি খারাপ স্বপ্ন দেখো তাহলে বাম দিকে 3 বার থুতু নিক্ষেপ করবে, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বলে ডান কাঁধে শুয়ে পড়বে। আল্লাহ খারাপ স্বপ্নের খারাপিয়ত থেকে তোমাকে বাঁচাই দিবে। জীবনে স্বপ্নেরই মাসালা শুনেন না, শুনে দিয়ে গেলাম। স্বপ্নেরও মাসালা আছে। যদি কোনোদিন খারাপ স্বপ্ন দেখেন তো বাম দিকে 3 বার থুতু নিক্ষেপ করবেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বলে ডান কাঁধে আবার শুয়ে পড়বেন। আল্লাহ খারাপ স্বপ্ন থেকে আপনাকে ওই রেজাল্ট থেকে বাঁচিয়ে দেবে। সুবহানাল্লাহ, একসাথে বলবেন না সুবহানাল্লাহ। স্বপ্ন, ইউসুফ আলাইহিস সালাম স্বপ্ন, ইউসুফ আলাইহিস সালামের স্বপ্নকে কেন্দ্র করে কোরআন শরীফে সূরা ইউসুফের বিরাট ঘটনা আল্লাহ লেখছে, স্বপ্নকে কেন্দ্র করে। আবু বকর স্বপ্ন দেখতেছে আকাশের চাঁদ আর সূর্য কোলের মধ্যে এসে গেল। ব্যাপার কি রে? কোলের মধ্যে আজ আকাশের চাঁদ সূর্য এসে গেল। পাশে একজন খ্রিস্টান পাদ্রী ছিল, ডেকে বললেন, পাদ্রী বলো, আমি কালকে রাত্রি বেলায় স্বপ্ন দেখেছি, স্বপ্নের তাবির কি হতে পারে? পাদ্রী জবাব দিল, আপনার নাম কি? আবু বকর। বললেন, হ্যাঁ আমার নাম আবু বকর। আপনার বাড়ি কি মক্কায়? বলে, হ্যাঁ বাড়ি মক্কায়। আবু বকর রে, আপনাদের দেশে কি একজন নবী আসছে, নাম মুহাম্মদ, বাবার নাম আব্দুল্লাহ, মায়ের নাম আমেনা, বংশ কুরাইশ, বনু হাশেম, আব্দুল্লাহর নসল। একবার জোরে বলা যাবে কে? মারহাবা। শ্রেষ্ঠ নবী দিলাম তরিয়ে নিতে রোজহাসরে, পথ না ভুরি তাই তো দিলে পাক কুরআনের বাণী, খুদা তোমার মেহেরবানি। কষ্ট হচ্ছে? ঘুমাইছে? স্বপ্ন বাস্তব। আবু বকর সিদ্দিক বলতেছেন, পাদ্রী এত খবর তুমি কেমনে জানো?
বলে ওই নবীর সব কথা তাওরাত জবুরে লেখা আছে। আল্লাহ আল্লাহ, একসাথে বলেন আল্লাহু আকবার। আমার রাসূলের প্রশংসা তাওরাতে, জবুরে, ইনজিলে, সহিফায় সহিফায় লাইনে লাইনে লেখা ছিল। আর আমরা ওয়াজ করলে বেদাতি হয়ে যাই। কি কথা কর না কেন? আমরা বেদাতি হয়ে যাই। এই জীবন যতদিন আছে রাসূলের শান গাবো, জীবন যতদিন থাকবে নবীর শান শুনবো। হাত উঁচা করে বলেন ঠিক কিনা? মনোযোগ দিয়ে তো বলে, আবু বকর তুমি তাড়াতাড়ি দেশে চলে যাও, আল্লাহ যাইয়া ও রাসূলের কদমে যে কালমা পড়ে মুসলমান হয়ে যাও। আবু বকর তোমার একটা সুসংবাদ আছে, তুমি ওই নবীর প্রথম খলিফা হবা। আর জোরে জোরে জোরে। হযরত আবু বকর সিদ্দিক আর দেরি করেন নাই, সিয়াস কালাম থেকে, গাজা থেকে রওনা দিয়েছেন। মক্কা এসে বাড়িতেও ঢুকেন নাই, সরাসরি আমার রাসূলের দরবারে চলে গেছে। আল্লাহ নবী মুস্কি মুস্কি হাসেন। আবু বকর বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমার একটা মুজিজা দেখান। আমি যে আপনার কালেমা পড়বো, একটা মুজিজা দেখান। নবীজি বললেন, স্বপ্নে সিরিয়ায় থাকতে, শামে থাকতে স্বপ্ন দেখছিলেন আকাশের চাঁদ আর সূর্য আপনার কোলে তাবির করে দিয়েছে, এরপরও কি মুজিজা লাগবে? উম্মত কি স্বপ্ন দেখে? রাসূলের দরবারে খবর আছে। ওই রাসূলের ইলম নিয়ে যারা প্রশ্ন করে, এদের মতো বোকা, এদের মতো আকলহীন পৃথিবীতে আর কেউ হতে পারে না, ঠিক কিনা? পৃথিবীর সবচেয়ে নিকৃষ্ট বোকা হলো ওরা। পৃথিবীর সবচেয়ে নিকৃষ্ট বোকা হচ্ছে ওরা, যারা রাসূলের ইলম নিয়ে প্রশ্ন করে। লজ্জা করা উচিত, শরম করা উচিত। আল্লাহ নবী শিশুকালে হযরতে রাসূল কারীমকে নিয়ে চাচা আবু তালিব রওনা। এখনো জর্দানে সেই সাহাবী গাছ এখনো বেঁচে আছে, তার ৩০-৪০ মাইল পর্যন্ত কোনো মানুষ নাই, তরু নাই, লতা নাই, পাতা নাই, গাছ নাই, পানি নাই, কিছুই নাই। ৪০-৫০ কিলোমিটার ব্যাপী শুধু মরুভূমি, একটা মাত্র গাছ বেঁচে আছে। ১৪৫০ বছর ধরে এই গাছটা এখনো বাঁচা। তারও আগে কত শত বছর গাছের আয়াত জানা নাই। ওই গাছের পাশেই ছিল একটা গির্জা। এই গির্জার ভিতরে বছরের পর বছর ধরে খ্রিস্টান পাদ্রী বুহাইরা এখানে বসবাস করতেন। ওই রাস্তা দিয়ে নবীজিকে কাঁধে করে আবু তালিব নিয়ে যাচ্ছেন। গির্জা আর গাছ দেখার পরে আবু তালিব বললেন, সাথীরা, ব্যবসার জন্য রওনা করেছি। এই গাছের পাশে পাদ্রী যেখানে, এখানে যেহেতু একটা গির্জা আছে, এখানে আমরা এখানে বিশ্রাম করি রাত্রিবেলা। যখন তিনারা তাবু গাড়লেন, তাবু গাড়ার পরে দেখতে পারলেন একটা শিশু দৌড়াইয়া এই গাছের নিচে যাওয়া, ওই শিশুর মাথার উপরে ঝুঁকাইয়া ঝুঁকাইয়া গাছ রয়ে গেছে। কেউ লক্ষ্য করে নাই। পাদ্রী বুহাইরা দেখার পরে আর বুঝতে বাকি নাই, এই শিশুই হচ্ছে আখিরি নবী রাহমাতুল লিল আলামিন। জোরে বলা যাবে আল্লাহু আকবার। মনের যত পশুগণ ভক্তি করু তুই দুই চরণ, মেঘমালা ছায়া দিত গায় গো নবীজি, কোন সাধনে পাইব তো। গভীর থেকে বুঝে যাবে না এই ঘটনা, গভীর থেকে বুঝে যাবে না, গভীর থেকে
গাছ সৃষ্টি জড় বস্তু। আল্লাহ নবী কাছে যাওয়ার সঙ্গে সঙ্গে গাছে চিনে ফেললো। কি বুঝলেন আপনি? নবী যাওয়ার সঙ্গে সঙ্গে গাছে চিনে ফেললো। সমস্ত ডালপালাগুলি গুছাইয়া গাছ আমার রসুলের মাথা মুবারকের উপর ছায়া দিতে লাগলো। কেউ লক্ষ্য করে নাই, কিন্তু গির্জা থেকে পাদ্রী বুহাইরা দেখতেছে, সর্বনাশ, এমন মেহমান আজ আমি পাইছি, হাত ছাড়া করা যাবে না। আল্লাহু আকবার। এই মেহমান আজ হাত ছাড়া করা যাবে না। পাদ্রী বুহাইরা চিন্তা করলেন কি করা যায়। খোঁজ নিলেন এই কাফেলার প্রধানকে। বলে আমি। বলে আপনার নাম কি? বলে আবু তালিব। আপনার সাথে ওই যে ছোট্ট বাচ্চা, ওই সুন্দর চেহারা কে? বলে আমার ছেলে, আমার বেটা, আমার সন্তান। আবু তালিব ডাক দেখে, আমার সন্তান। পাদ্রী বুহাইরা বলল, আবু তালিব রে, এই শিশু মুহাম্মদ আপনার সন্তান হতে পারে না, আপনার বেটা হতে পারে না, কারণ তার বাবার নাম আব্দুল্লাহ। আবু তালিব বলতেছে, পাদ্রী কি করে জানেন? বলে না, আপনি তার চাচা হবেন। তাওরাত জবুরে যেমনে লেখা আমি সেমনেই বলতেছি। কি বুঝলেন? আমার রসুলের পূর্বপুরুষ সহ সবই বৃত্তান্ত তাওরাতে জবুরে লেখা ছিল। আমার রসুলের প্রশংসাও তাওরাতে জবুরে লেখা ছিল। এই জন্য হযরত ঈসা নবী যেখানে ওয়াজ করতে যাইতেন, আল্লাহ নবী বলেন ওয়াবাশারাতু ঈসা রুহুল্লাহ, ঈসা নবী সুসংবাদ দিতেন ওয়াজের ভিতরে। উম্মতকে বলতেন, উম্মতরা রে, আমার পরে একজন নবী আসবে, তোমরা জানো না, তার এই 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 শান, এই মর্যাদা। ঈসা নবীর মতো ব্যক্তি প্রত্যেক ওয়াজে আমার নবীর শান গাইতো। এই জন্য আমরা সুন্নিরা রাসূল কারীমের শান না গাইলে আমাদের কলিজা ভরে না। এই হাত উঁচু করে বলেন ঠিক কিনা? আল্লাহ ভালোবাসলাম তোমারে নিদর্শন হিসেবে পৃথিবীর মানুষের জন্য আমি রেখে দিলাম। আজও পর্যন্ত সেই সাহাবী গাছ এখনো বেঁচে আছেন। কে ওই পানির গাছের গোড়ায় পানি দেয়, আজও পর্যন্ত গাছ বেঁচে আছে। পানি লাগে না, বৃষ্টি লাগে না, ওই গাছের নিচে যিনি পানি পৌঁছাই দেন মরুভূমির ভিতরে, একসাথে বলেন সেই মালিকের নাম কি? আরে আমার নবী ভালোবাসার জন্য যদি একটা গাছ এখনো পর্যন্ত জিন্দা রেখে পৃথিবীর মানুষকে আল্লাহ দেখাইলেন, দেখো দুনিয়ার মানুষ, আমার রসুলকে ভালোবাসার জন্য এখনো গাছটাকে জিন্দা করে রাখছি। গাছ এখনো সবুজ সজীব, পৃথিবীর মানুষেরা দেখার জন্য যায়। যে গাছ রসুলকে ভালোবাসছিল, নবীকে দেখেছিল, আমার রসুলকে ছায়া দিয়েছিল, সেই গাছ জর্দানে এখনো আছে। সাহাবী গাছ এখনো সেই গাছ জিন্দা। আপনি চিন্তা করেন, রসুল ভালোবাসার জন্য যদি একটা গাছের এই হালত হতে পারে, তাহলে আমরা উম্মত নবী ভালোবেসে কবরে গেলে উম্মতের কলব মরবে না, কালব মরবে না, কালব জিন্দা হয়ে থাকবে। কথা কোন ঠিক কিনা? নবী ভালোবাসার জন্য যদি গাছ জিন্দা থাকে, রসুল ভালোবাসার জন্য উম্মতের কাল জিন্দা থাকবে। এটা মরবে না, ভয় পাবে না, চিন্তিত হবে না, পেরেশানির ভিতরে থাকবে না। আল্লাহ রসুলের কারণে এই উম্মতের কালকে পেরেশানি মুক্ত রাখবে। একসাথে বলা যাবে আল্লাহু আকবার। তাহলে আমরা ভুলে আসি না শুদ্ধ আছি? শুদ্ধ আছে, শুদ্ধ আছি, চিন্তার কোনো কারণ নেই। কে কি ছাপা কি বলবো দেখার সময় নেই। জীবনের শেষ সময় পর্যন্ত রাসূল কারীমের পবিত্র দামনকে দাঁত দিয়ে কামড় দিয়ে চেপে ধরে রাখতে হবে। কথা বলেন ঠিক না বেটা? সাহাবায়ে কেরাম চেপে ধরে রেখেছিলেন, পিঠে চামড়া উঠিয়ে ফেলেছিল, জীবন দিয়েছিল, সংসার ত্যাগ করেছিল, দেশ দেশান্তর হয়েছিল, খোদার যন্ত্রণায় পেরেশান আর অস্থির হয়েছিল। তারপরেও তারা রাসূল কারীমের দামনকে কদমকে ছেড়ে দেয় নাই।
যার কারণে আজকে তারা কবরে ঘুমাই রয়েছে, কিন্তু কবরের ভিতরে তারা যেইভাবে 1400 বছর আগে দাফন করা হয়েছিল আজও ওইভাবেই আছে। দেহটা পর্যন্ত স্পর্শ করতে মাটি সাহস পায় নাই, পোকা সাহস পায় নাই, আবহাওয়া সাহস পায় নাই, সূর্য সাহস পায় নাই। তাদের দেহ মোবারক স্পর্শ করবে 1450 বছর মাটির নিচে, কিন্তু এখনো পর্যন্ত মাটি সাহস করে নাই। একটা লোহা মাটির নিচে রেখে দিবেন, 10 বছর পরে এটা মরিচা পরে মাটির সাথে মিশে যাবে। কিন্তু সাহাবী 1450 বছর পর্যন্ত মাটির নিচে, কিন্তু মাটি তাকে ধরতে সাহস পায় নাই। একসাথে বলবেন আল্লাহু আকবার। মাটি সাহস পায় নাই। কারণ কি? কারণ একটাই, রাসূলকে ভালোবাসছেন। নবী ভালোবাসার জন্য সাহাবীদের এই মর্যাদা আল্লাহ দিয়েছেন। এই জন্য ভালোবাসার অনেক দাম। এই ভালোবাসা আল্লাহ গরু, ছাগল, উট, দুম্বা, ভেড়া, বকরি এগুলির সাথে হয় নাই। এই ভালোবাসাটা আল্লাহ এই বান্দার সাথে করতে চেয়েছে। এই জন্য মানব জাতি আল্লাহ সৃষ্টি করেছে। এই ভালোবাসাটা আল্লাহ রসুলের সাথে হয়েছে। যার সাথে নবীর সাথে যার মহব্বত হয়েছে তার জীবন ধন্য হয়েছে। একটা গাছের জীবন ধন্য হয়ে গেল। আপনি চিন্তা করেন যে একটা গাছের জীবন ধন্য হয়ে গেল, একটা উটের জীবন ধন্য হয়ে গেল, একটা মরা কাঠ উস্তরে হার নানার জীবন ধন্য হয়ে গেল, মদিনার মানুষের জীবন ধন্য হয়ে গেল শুধু আল্লাহ রসুলের কারণে। এরকম হাজার হাজার লক্ষ লক্ষ মুজিজা নবীজি দেখিয়েছেন আল্লাহ সত্য বান্দাকে বোঝানোর জন্য। আল্লাহ সত্য শুধু বোঝানোর জন্য আল্লাহ বহু মুজিজা উম্মতকে দেখিয়েছেন, বহু মুজিজা দেখিয়েছেন। যদি কোনোদিন বদরে যান তো বদরে যাওয়ার সময় একটা কুয়া পাবেন, বীরে শিফা। বীরে শিফা, একটা কুয়ার ভিতর থেকে পানি আসে, এটার আলাদা সেন্ট, আলাদা টেস্ট। এই পানি আলাদা। এই যে পানিটা আপনি পান করবেন এটা আলাদা টেস্ট। সমুদ্রের পানি খাবেন সেটা আলাদা টেস্ট। আমাদের এই অঞ্চলের পানি খাবেন একটু ভিন্নতা আছে। আয়রনওয়ালা পানি খাবেন এটার ভিন্নতা আছে, আর আয়রন মুক্ত খাবেন সেটার ভিন্নতা আছে। জমজমের পানি খাবেন, 50 বছর যদি জমজমের পানি বোতলের মধ্যে রাখেন এটার ফ্লেভার নষ্ট হবে না। 50 বছর আগে যাবেন, 50 বছর পরেও তেমন। বীরে শেফার পানির কোন শেফা দিয়ে রাখছে, এটা আলাদা টেস্ট। আপনার লাগবে মনে হবে যে ওষুধ খাচ্ছে। কারণ কি জানেন? ওই পানি কুয়া শুকিয়ে গেছে। শত শত হাজার হাজার বছর ধরে কুয়ার পানি কখনো শুকায়নি। 70 জন নবী ওই পানি, কুয়ার পানি পান করছে। একসাথে বলবেন আল্লাহু আকবার। কতজন নবী? 70 জন। 70 জন নবী যদি পানি পান করে তাহলে 100 বছর করে ধরে কত হবে? 70 বছর। তার মানে কুয়ার বয়স প্রায় 7000 বছর হবে। বদরের যুদ্ধ থেকে নবী ফিরে আসতেছিলেন, কুয়ার নিচে পানি নেই, শুকিয়ে গেছে। আল্লাহ নবী সাহাবীরা এসে বলেন, হুজুর এই পানি শেষ হয়ে গেছে, নবীজি পানি নাই। 70 জন নবী কুয়ার পানি পান করেছে। ওখানে একটা মসজিদ আছে, 70 জন নবী ওই মসজিদে নামাজ পড়েছেন। আল্লাহ নবী বদরের যুদ্ধ শেষ করে রওনা করেছেন। ওইখানে বিশ্রাম তাবু গাড়লেন, পানি যেহেতু আছে কুয়া। সাহাবীরা এসে বলেন, হুজুর কুয়ার মধ্যে কোনো পানি নাই, পানি একবারে নিঃশেষ হয়ে গেছে। আল্লাহ নবী বলেন, সাহাবীরা চিন্তা করিও না। হেঁটে হেঁটে রহমতের নবী কুয়ার পাশে এসে নিজের পবিত্র থুতু মুবারক ওই কুয়ার মধ্যে ছেড়ে দিলেন। আর থুতু মুবারক পড়ার সঙ্গে সঙ্গে কুয়ার ভিতর থেকে পানি উঠে উঠে কুয়া ভরে গেল। আজ 1450 বছর ধরে কোটি কোটি হাজিরা পানি নেয়, পানি খায়, কিন্তু আজও পর্যন্ত পানি শেষ হয় না।